বিসমিল্লাহির রহিম। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি একজন মুক্তিযোদ্ধা, আর এখানে মুক্তিযুদ্ধের বিষয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর থেকে এই দেশের মুক্তিযুদ্ধ একটা গর্বের বিষয়। মাননীয় স্পিকার, আমার এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং প্রবাসী মুক্তিযোদ্ধারা এই স্বাধীনতা সংগ্রামে অর্থ দিয়ে এবং জাতিসংঘ, ইউকে এবং ইউরোপের সমর্থন আদায় করেছিল। এবং সেই দিন এইখানে ডক্টর মুশাররফ স্যার আছেন, ডক্টর মঈন খান আছেন, ওনারাও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে, এই মুক্তিযুদ্ধে যেমন আমরা আজকে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ আমাদের অনেক অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি উসমানীর এলাকা বালাগঞ্জ, যেখানে ইলিয়াস আলীর এলাকা বালাগঞ্জ, যেখানে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের এলাকা আমার দক্ষিণ সুরমা সিলেট 3-এ, এখানে গণকবর মুক্তিযোদ্ধাদের অনেক, এবং সেই অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ফেসিস্ট সরকার সারা দেশের ন্যায় আমার এলাকায়ও অনেক ভুয়া যোদ্ধাকে তালিকাভুক্ত করে এই নিয়ে স্থানীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে। মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হয়ে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সেজে বিগত সময়ে অর্থনৈতিকভাবে সরকারের প্রদত্ত সুযোগ সুবিধা বুক করেছে এবং এখনো বুক করছে। মাননীয় মন্ত্রী, অনুগ্রহ করে বলবেন কি বর্তমান সরকারের অতি দ্রুত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করবেন কিনা, এবং প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে স্পেশালি ইউনাইটেড কিংডম, এবং যেখানে তারা লক্ষ মুক্তিযোদ্ধাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বলেছিলেন আই মেজর জিয়া ডিক্লিয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, এবং সেই দিন এবং তারা সেইখানে যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধের অর্থ এবং মুক্তিযুদ্ধের অস্ত্র তারা কিনে দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আপনিও সেই মুক্তিযোদ্ধা, আপনিও সেইখানে, এবং আমি সিলেটে প্রথমেই আমরা স্বাধীন হয়েছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, এবং এইটার জন্য মাননীয় মন্ত্রী আমাদের আপনার সঠিক কি স্টেপ নেবেন, এটা আমরা আজকে জাতি জানতে চাই। আমার এলাকাও এটা জানতে চায়। মুখপঙ্গী মুক্তিযোদ্ধারা এখনো তার ফ্যামিলি অত্যন্ত ডিপ্রাইভ। লাস্ট 15 ইয়ার্স মুক্তিযোদ্ধারা সঠিক মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়নি, এবং সত্যিকার অর্থে এটা ভুয়া মুক্তিযোদ্ধা সকল বাকশালী ফেসিস্টরা এই দেশকে বিভিন্নভাবে। ধন্যবাদ মাননীয় সদস্য, দয়া করে বসুন। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যে নোটিশ দেন সেটি গৃহীত হওয়ার পর শুধু নোটিশটি পড়বেন, বাড়তি কথাবার্তা পরে যখন সম্পূরক প্রশ্নের সুযোগ পাবেন তখন কিছু বলতে পারেন, বাট প্রথমে নোটিশটা পাওয়ার প্রয়োজন। এটাই হলো সংসদের রীতিনীতি। এখন আমি মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আহমদ আজম খানকে এই বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ভুয়া মুক্তিযোদ্ধা বলতে আসলে কিছু নেই, এটা হবে অমুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধাগণ দেশের শ্রেষ্ঠ সন্তান, তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করবার জন্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি রাষ্ট্রের কিছু অসাধু ব্যক্তির সহায়তায় মুক্তিযোদ্ধা না হয়েও নিজেদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করছে। বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে এই ঘটনাটি ব্যাপকভাবে ঘটেছে। এ সকল মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়
কাজ করছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান সংসদকে জানাতে চাই, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত শুনানি করা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একটি নিয়মিত কাজ এবং এটি একটি চলমান প্রক্রিয়া। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অমুক্তিযোদ্ধা হিসেবে কোনো অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি কর্তৃক তদন্ত শুনানির মাধ্যমে যাচাই বাছাই করে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে গেজেটে বাতিলের সুপারিশ করা হয়। ইতিমধ্যে আগস্ট 2024 থেকে মার্চ 2026 পর্যন্ত সারা দেশে 481 জনের গেজেট বাতিল করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের এলাকা সিলেট 3 সহ সারা দেশের যে কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি কর্তৃক তদন্ত শুনানির মাধ্যমে যাচাই বাছাই করে অমুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণিত হলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশক্রমে মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ দেয়া হবে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যারা প্রবাসে রয়েছেন তাদের বিষয়ে বলেছেন, এদের প্রবাসে যারা অদ্যাবধি ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি পাননি তাদের আবেদন প্রাপ্তি সাপেক্ষে ডিজিটাল সনদ ও জীবিতদের স্মার্ট কার্ড আইডি প্রদান করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিককে এই বিষয়ে একটি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি।